আসসালামু আলাইকুম। আমি এই মজাদার একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এর জন্য লাগবে এখানে গুঁড়া দুধ, তারপর লাগবে চিনি, লাগবে স্বাদমতো লবণ, তেল আর লাগবে একটা ডিম। তো এরকম একটা বোল নিয়ে নিব। তারপর এই বোলের মধ্যে আমি 3 কাপ পরিমাণ ময়দা ঢেলে দিব। 3 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিব ডিমটা। এবার দুধের সাথে আমি ইস্টটাকে ভালো করে গুলিয়ে নিব একটু হালকা কুসুম গরম পানি দিয়ে। এখানে কিন্তু হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ইস্টটা একদম অ্যাক্টিভ হবে না। তো এটাকে ভালো করে আমি মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। একটু আঠালো আঠালো হবে ডোটা। তো 10 মিনিট পর ফিরে আসছি। তার ভিতর দিয়ে এখানে আমি 2টা ভর্তা বানিয়ে নিব। একটা হচ্ছে আলু ভর্তা আর একটা হচ্ছে ডালের ভর্তা। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপর এটাকে ভালো করে আমি কষলিয়ে একটা ভর্তা বানিয়ে নিলাম। তারপর আবারও সেম প্রসেসে এখানে নিয়ে নিলাম মরিচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এবার ডালটাকেও ভালো করে মিশিয়ে একটা ভর্তা তৈরি করে নিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার এই ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো এটাকে ভালো করে আমি কিছুক্ষণ মথে নিব। মথে নেওয়ার পর এটাকে আমি আবারও একটা বাটির মধ্যে একটু গুল গুল করে রেখে দিব। এটা রেখে দেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে বিকেলে আমি নাস্তা বানাবো। তো এটা হচ্ছে বিকেলবেলা এটা আবারও অ্যাক্টিভ হয়েছিল। তারপর এটাকে ভালো করে মথে নিয়ে আমি 5টা ডো তৈরি করে নিলাম। তো এটাকে এরকমভাবে ভিতরে পুলি পিঠার মতো ভিতরে দিয়ে আলু ভর্তাটা, তারপর এটাকে মুখটাকে সিল করে দিতে হবে। চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দেওয়ার পর একটু পানি দিয়ে আমি রুটিটা দিয়ে দিলাম। তারপর একটু তেল দিয়ে এটাকে ভেজে নেব। এখানে বাটার দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার ঘরে বাটারটা ছিল না। তো এরকম ফুলকো ফুলকো হয়ে যাবে প্রতিটা জিনিস। এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়। বাচ্চাদেরকেও বানিয়ে দিবেন। তো আমার নিত্যদিনের ব্লগ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবগুলো আমার একে একে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। এবার দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়। এটা খেতে যে কতটা মজার এটা আসলে তৈরি না করলে বুঝবেন না। এটা খুবই স্মুথ ছিল, খুবই নরম ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।